সবাই কোহানে গেছিলে কি করতে? আম করছো? তাই এই ড্রেস বানাই দিছো কিটা? একা? এত বিশাল বৈজ্ঞানিক ড্রেস হয়েছে। তাহলে কই যাও? গেরে হাঁটো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল এখন হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আজ আমরা এই ঘূর্ণিঝড় রেমালের ভিতরে দিয়ে মাছ ধরা দেখব। এই যে যে ছোট ছোট বাচ্চারা দেখছেন, তারা কিন্তু বিলে যেয়ে মাছ ধরার জন্য যাচ্ছে সবাই। আর এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু দক্ষিণাঞ্চলে কিন্তু বিশেষ করে বাগেরহাটে কিছু এলাকায় কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত এবং তাদের অনেক ক্ষতি হয়েছে। সো আমরা কিন্তু এখন এই ঘূর্ণিঝড় রেমালের ভিতর দিয়ে আমরা কিন্তু যাব মাছ ধরা দেখতে। এই ছোট ছোট শিশুরা এরকম দুর্যোগপূর্ণ একটি সময়ের ভিতর দিয়েও তারা কিন্তু ভয় ডর না পেয়ে কিন্তু তারা মাছ ধরতে চলেছে বিলে। আর এই বিলে কিন্তু বন্ধুরা আমরা জানি কিন্তু উজেসে মাছ ওঠে। সো আমরা চলুন দেখে আসি তারা কিভাবে এই ঝড় অর্থাৎ রিমাল ঝড়ের ভিতরে তারা এই সুন্দরভাবে এরকম ঝুঁকিপূর্ণ একটা পরিবেশের ভিতর দিয়ে তারা মাছ ধরতে। আমিও কিন্তু একটু ঝুঁকি নিয়ে তাদের সাথে সাথে চলছি। চলুন দেখে আসি, আর ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শ্যামও আসেনি ডাঙ্গায়? সেও মাছ খাচ্ছে নি? সে বসে রয়েছে তাই? চলুন বন্ধুরা, এই যে যে ঝড়ো বাতাস, এটা কিন্তু আমরা কিন্তু একটা মাছ দেখতে পাচ্ছি। তো আমার ভাড়ি কিন্তু এখন উঠতে যাচ্ছে, দেখুন টান টান উত্তেজনা। কি বাড়ি কি তীর ছুটি? বাড়ি একটু কথা খাও। কথা আমার নাম, তোমার নাম কি? তুমি এখন এই ঝড়ের ভিতর কি করতেছো? মাছ ধরতে আইছি। মাছ ধরতে এসো? মাছ কি পাবা আশা করা যায়? আশা করা যায় পাওয়া যাবে। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি কিভাবে এই ঝড় মুখর পরিবেশে কিন্তু আমরা ঝড়ের পরিবেশে কিন্তু আমরা মাছ কোপাতে এসেছি এই গভীর বিলের ভিতরে। দেখতে থাকুন। এই দেখুন অলরেডি কিন্তু এই যে এই গুটিকে এক কপে এক কটা পাইছো। হয় বন্ধুরা, এভাবে করে কিন্তু আমরা এক ঘের থেকে আর এক ঘেরে এভাবে করে আমরা মাছ ধরতে যাচ্ছি। আর এখন কিন্তু বাতাসের বেগ কিন্তু বেশ খানিকটা বেড়েছে, আর এই বাড়া অবস্থায় কিন্তু আমরা মাছ ধরতে ছুটে চলেছি। আর বৃষ্টি হলে কিন্তু মাছগুলো কিন্তু একটু উপরের দিক উঠে এসে, যার কারণে মাছ ধরতে সুবিধা হয়। বন্ধুরা, ঝড়ের দিনে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আম খোঁটা। আর এই জ্যৈষ্ঠ মাসের ঝড়ে কিন্তু আমরা গাছের তলায় কিন্তু পাকা আম পড়ে থাকে, আর ঘেরে কিন্তু এরকম প্রতিটি ঘেরে কিন্তু প্রায় আম গাছ থাকে। আমরা কিন্তু এখন আম গাছ থেকে আম খুঁটছি। আর এই ঝড়ের ভিতরে আম খোঁটার মজা দেখুন বন্ধুরা, একটা সাপে কিন্তু একটা আলাম মাছ
পুরা সাপ না? ও মাই গড, চলে গেছে পানির ভিতরে। ওই যে লাগছে না? কত বড় একটা মাছ খেয়ে হবে? পারবে না রে? তোরা না কি আরবি? আর কোন যাবি? বন্ধুরা এখন আমরা ওই সাইডে একটি ঘেরে যাব যেখানে কই মাছ ওঠে। এখন আমরা কই মাছ ধরতে যাব। আমরা কিন্তু বাতাসে চলারে ভাইয়া, আমরা কিন্তু এভাবে এই বাতাসের ভিতর দিয়ে কিন্তু চলতে হচ্ছে। আমার ছাতিখানা কিন্তু সময় সময় উল্টে যাচ্ছে। সো তারপরে কিন্তু আপনাদের এই সংগ্রামী পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, কারণ এটা হচ্ছে একটি বাগেরহাটের প্রত্যান্ত অঞ্চল। ঝড় একটু কম হলে ঝড়ের আবহাওয়া কিন্তু প্রচুর পরিমাণে আসে, যার কারণে এখানে কিন্তু আমকোটে পাহা আছে, বাড়ি পাহা আছে। এটা কি পাহানি মিষ্টি নি। এখন বন্ধুরা আমরা কিন্তু আম খুঁটছি, মনে হতো এই ঝড়ে কিন্তু বৈশাখ মাসের দিকে কিন্তু আম আম আপনাদের ছেলেবেলা হয়তো আপনারা এইভাবে ঝড়ের দিন আম খুঁটেছেন। এই ঝড় নিয়ে আম নিয়ে কিন্তু বহুত জ্ঞানী গুণী কবিরা কিন্তু লিখে গেছে অনেক শায়রি, গান, কবিতা। ঝড়ের দিনে মামার বাড়ি, আম কুড়াতে সুখ, পাকা আমে রঙিন করে টকটকে মুখ। বন্ধুরা যদিও আমি ভুল করছি এটা মনে নাই, কিন্তু আসলে এরকম সুন্দর সুন্দর শায়রি, গান, কবিতা কিন্তু আমার এই ঝড়, তারপরে এই গ্রাম বাংলার স্মৃতি বিচরিত নিয়ে কিন্তু লেখা হয়েছে। আর আমরা কিন্তু এই যে আম তেমনই একটা পরিবেশে কিন্তু আম খুঁটছি, আর এখানে ছোট ভাইরা কিন্তু আম খুঁটতেছে, মাছ ধরতেছে, সব কিছু কিন্তু তারা করতেছে। এই যে দেখছেন আপনারা, আমরা ফুটি ধরছি দেখছেন বন্ধুরা, পানির ভিতর থেকে, সেই বড় বড় ফুটি, কইরে ফুটি। এই যে আরো এক জায়গা এসেছে। বন্ধুরা এখানে কিন্তু অনেক মাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা এই যে আবার একটা ধরে এলাম ভুয়া ফুটি মাছ। দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর বড় বড় কইরে ফুটি। বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরতে ধরতে প্রায় এই বিলের মাছ বরাবর চলে এসেছি। আর ছোট ভাইরা কিন্তু দেখুন পলিথিন কিনবে কিন্তু তারা মাছ ধরছে, একেবারে ফুটি, দেশীয় ফুটি। দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আমরা ফুটি মাছ এডুন ধরতে হবে। কোন ভাই ক্যামেরা অন কর, এডুন ধরতে হবে। এইটা না ধরলে তো মাথা নষ্ট হয়ে যাবে। দেখছি আগে ওই যে বড়টা ফুটি। বন্ধুরা এক ফুটির একটা ঝাঁক পেয়েছি আমরা। তুই ব্যাগ নিয়ে আয়, ওই ছোট পলিথিনটা নিয়ে আয়। ওই যে সামনে একটা বড় মাছ পাওয়া গেছে, সে আগে আসছে যে আমাদের মিলা ফুটি পাওয়া গেছে। ভাই শুনে রাখেন আপনারা, ওয়া 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 ওয়া, ওই ধর ধর ধর, অনেক ফুটি পেয়েছি। একটা লাগছে। এই যে একটা লাগছে,
ওই ওদেরও লাগছে মনে হয় নাকি? বড় মাছটা নেন। ও ওই যে পুঁটি মাছ যাচ্ছে সামনে। দেখ, বন্ধুরা দেখ, এটা কিন্তু বাড়ি আপনাদের দেখো, এই দেখো, ইউনিক দেখো, একটি আজব ভিডিও। এই যে সাপ সাপ, কি সাপ? ওই যে একটা দুরা সাপ নি, হয় মারবি নি? ওই সাপ। ওই মরানি না, ওই দাদা। ওই ওরে বা ওরে বা বন্ধুরা আমরা কিন্তু সাপ দেখে কিন্তু আমরা বন্ধুরা সাপ কিন্তু আমাদের দিকে তেড়ে আইছে। হয় ওই মুসাদ একটু দেহে চলতে হয় না? ব্যথা পাইছি বাড়ি। বন্ধুরা আমরা কিন্তু এই দিকটাতে এসেছি, আর এই মুহূর্তে দেখুন কিন্তু এই পাশেও কিছু লোকালয় আছে। আমরা কিন্তু চলতে চলতে বহুত দূর চলে এসেছি, আর এই ঝড়ো আবহাওয়ার ভিতরে কিন্তু খুবই রিস্ক ঘনপূর্ণ একটি জায়গায় আমরা এই মুহূর্তে আছি। সো দেখতে থাকুন, আর এরকম ইউনিক ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাদের পাশে থাকতে পারুন। দেখুন বন্ধুরা ঝাঁকে ঝাঁকে পুঁটি মাছ আসতেছে। ওয়া ওয়া গেট দে গেট দে গেট দে, এই গেট এই যে দেখ দেখ দেখ, কুভা কুভা বাড়ি কুভা। দেখছেন বন্ধুরা এ কি বড় একটা, হ্যাঁ? বান দিবি নি? একটাও লাগছে, একটাও লাগছে বাড়ি, একটাও লাগছে। এই যে যে ভর্তি কুটি কিছু কোফা কুফা কাশি নাই, এই যে কুফা ওই দেখুন ওই দেখুন। দেখুন বন্ধুরা কত মাছ। আমরা কিন্তু কাশি দিয়ে মাছগুলোকে মারার চেষ্টা করছি। ছোট ভাই কিন্তু তার নিরিখ খুবই ভালো, সে এক এক কপি এক একটা মাছ কিন্তু মেরে ফেলায়। এই যে দেখুন আমাদের পলি কিন্তু পড়ে গেছে দেখি। কো বুদ্ধা খালি সাপ কে দেই মাছ করে একটু দেখা। দেখছেন বন্ধুরা এই যে হচ্ছে মাছ। নাম হলো করবি। সাপও আছে বাড়ি এই জায়গা। এই যে একটা এই যে সামনেটা দেখলাম কার নাম হচ্ছে ওয়াস্তির মানে হুম এবার তো ডুবে যায় বুঝছো। দেখুন বন্ধুরা আমরা মাছ উঠাচ্ছি। নালকা কোন যাবে? বন্ধুরা বড় মাছ পাইলাম ছোটই ফেলেছি। ওই মাথায় চলে গেছে একদম।